এটা তুমি কি করছো? কি করছো এটা তুমি? তোমার পোলার নামে যদি কোনো সম্পত্তি দাও, এই যে আছে না, একটা পাড়া তুমি একটা পাড়া দিয়ে একবার মাইরা ফেলাম। তোর বাপে যদি তো কোনো সম্পত্তি লেখা দেয় তাহলে তো ভালোই, আর যদি হ্যাঁ আগের ঘরে পোলার যদি লেখা দেয় তা তো বুঝোছি। আগের ঘরের পোলারে যদি লেখা দিতে চায় না, গেরিটা ধইরা গুড়ানি দিয়া নিচে ফেলা একটা পাড়া দিমু গলার মধ্যে। চিনে আমারে? হ্যাঁ, কিছু কই না দেখা। আমার এই বাড়ি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি আমার ওই ছেলের নামে লিখে দিছি। কি? তুমি তো আস্তে একটা বেইমান মুনাফেক। আমার পটা পটা বিয়া করে 5টা-6টা পোলাপান জন্ম দিলা, এখানে সয় সম্পত্তি সব তোমার এই বড় পোলা দিতে চাও। এই বইটা লই আয়, এই জায়গার মধ্যে আছে কোরবান দিয়ালাম মরে। লড়াচড়া যদি করছো না, একটু নিঃশ্বাস করে লাভ। এই এক কাজ কর, ব্যান্ডার খবর দে, বিরাট সম্পত্তি সব আজকে লিখ গেল। তোর কত বড় সাহস, তুই কেমনে পারলি তোর বড় ছেলের সবকিছু দিতে? ওই তুই আমার সৎ ভাই, ও কি আমার আপন ভাই? হ্যাঁ, ওর লিগা তুই সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছো। তোর গলা মাইরা বলে কি মনে করছো? কি আসছে কি করাইতেছে? কি ব্যাপার, তুমি হঠাৎ করে কোনো ফোন টোন না দিয়েই? আমার কাছে বইলে আসতে হবে আমাকে? আইসে এমন গরম গরম দাইতেছে কি লিগা? কথা কম বলো। ওরা কোথায়? কারা কোথায়? ছেলে মেয়েরা কোথায়? আছে, রুমেই আছে। ডাকো ওদেরকে। এটা কিসের ফাইল? এখানে হাত দাও কেন? বলছি তোমার এটা হাত দাও। এটা কি আমি দেখব? আবার ডাকো ওদেরকে, যেটা বলছি সেটা করো। আই এই গরম দেয় মনে হয় বিদেশ টানে মনে ডাকাতি করে আইছে। সুমন, সুমন, কি শর্মা ডাকতেছো কেন? তোর আব্বা আইছে। কি? তোর আব্বা আইছে। মেজাজটা এমন খারাপ লাগে না আম্মা? আপনার যখনই দেশে আসে কেউ কিছু না জানে হুট করে চলে আসে। আমিও তো বললাম যে তুমি আইসা একটা ফোন দিয়ে আইবা না, ফোন তুমি কি লিগা? শুইলে আমার কামড়াইতেছে। তো সবাই ডাকতাছে। ডাকতেছে কি লিগা? জানি না, আমি জিজ্ঞেস তো গরম হয়ে গেছে গা। এনো তোমার ব্যাগ। আর কে আসছে? তোমার শ্বশুর আইছে। তোমার আব্বা আছেন একটা শয়তান, বুঝছো? কারোর কাছে কিছু না জিগে দেশে চলে আসে। হাতে দেখছি একটা ফাইল। কিসের ফাইল? মনে হয় দলিলের ফাইল। শোনো, এই জায়গা জমি আছে না, মনে হয় তোমাদের লেখা দিব। আম্মা কে আইছে? তোকে আব্বা আইছে। আমাদের জন্য মনে কিছু নিয়ে আসছে। চল তো যাই দেখি। আনছে। উত্তর গুয়াছে না পুটলা ভরে লইছে তুমি গলিগা। এত বছর পর বিদেশ থেকে আইছে, কিছু বুঝি নিয়ে আসে না। এখন তোর বাপে যদি তো কোনো সম্পত্তি লেখা দেয় তাহলে তো ভালোই, আর যদি হ্যাঁ আগের ঘরে পোলার যদি লেখা দেয় তা তো বুঝোছি। আগের ঘরের পোলারে যদি লেখা দিতে চায় না, গেরিটা ধইরা গুড়ানি দিয়া নিচে ফেলা একটা পাড়া দিমু গলার মধ্যে। চিনে আমারে? হ্যাঁ, কিছু কই না দেখা। চলো আমার লগে চলো। হইছে, আপনি এত লাভ করেন না, ঠিক আছে? রুমের ভিতর যে এমন করে থাকেন, বর চোর রাত পালো না, হ্যাঁ এসে বাপের করে মার। কথা বললো না তুমি। তুমি জানো না আমার ভিতরে কিরকম রাগ। খালি আমি কইতাছি আম্মা, যদি হ্যাঁ ওই বড় পোলারে যদি কিছু লেখা দেয় না, দেখো কি যে করবো আমি। আমার শরীরে রক্তটা টকবক টকবক। হইছে, এত বাদ দেওয়া হয় না, বুঝছো? তোমার আমি ভালো করে চিনি। বীর বাহাদুর আয় পড়ছে একটা। আর চুপ থাকতে কম মা। তোমরা ঝগড়া করো না, আগে চলো। চলো তো দেখি, আসো আমার লগে আসো। সালামু আলাইকুম আব্বা। আব্বা ভালো আছেন? কখন আসলেন আব্বা? দেখছেন আপনার পোলারে? ওই জায়গায় ওই একটা উল্টে লিতেছে, এখানে বিলের মতো নিয়ে গেছে। কি হয়েছে? এমন এমন করতেছস কে? ঘরের ভিতরে না উল্টে এলা শেখ করে বাপের সামনে যেমন বিলি হয়ে গেছিস করেছিস কেন? আব্বা আপনাকে জানতে বলছিলাম, ওই যে আমার জন্য আনছেন আব্বা। এরকম উত্তর রয়েছিস কে? সিধা এগারা দেখি তো ভাবি সরো। আব্বা কি আনছাম বলে? হ্যাঁ বাবা কি উজ্জ্বল। আনছি বিদেশ থেকে কোরাল মাছ আনছি, আর ওই যে টুনা মাছ আনছি। তোমার বাপের ব্যবহার এরকম কেন? এই যে বিবি কুলসুম, ফুসুর ফাসুর করে লাভ নাই। শোনো, যে জন্য তোমাদের সবাইকে ডাকছি, আমার এই বাড়ি
স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি আমার ওই ছেলের নামে লিখে দিছি। কি কি বলছো আব্বা? আমার এই বাড়ি, হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি আমার ওই ছেলের নামে লিখে দিছি। এটা তুমি কি করছো? কি করছো এটা তুমি? তোমার পোলার নামে যদি কোনো সম্পত্তি দাও, এই যে আছে না, একটা পাড়া তুমি একটা পাড়া দিয়ে একবার মাইরা ফেলাম। এই বাড়ি তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে না, তোমার পোলার কি সুন্দর বইরা দিল। হাজির লোক থাকা আমার টাকা দিচ্ছে। জোরাজোরি করে লাভ নাই, যা বলছি সেটাই। বাড়ি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি ওই ছেলের নামে দিয়ে দিছি। তুমি তো আস্তে একটা বেইমান মুনাফেক। আমার পটা বিয়া করে 5টা-6টা পোলাবেন জন্ম দিলা, এখানে সয় সম্পত্তি সব তোমার এই বড় পোলা দিতে চাও। এই বইটা লই আয়, এই জায়গার মধ্যে আছে কোরবান দিয়ালাম মরে। আব্বা, মাঝে মধ্যে আমার কি মন চায় জানো? তোমার মাটি চাপা দিয়ে না নিপুইটা রেখে দিই। লাভ নাই, মাটি চাপা দিলে তো সম্পত্তি আর পাইতেছস না। তোমার তো সাহস কম বড় না, তুমি তোমার ওই ছেলের সয় সম্পত্তিগুলো দিয়ে দিছো। একটা বার কি আমাদের কথা ভাবছো? এই সর, বুড়িরা রে এখানে হালাইয়া একদম জব দিয়ে দেব, বড়ি লইয়া যা। তুমি কেমনে পারলা তোমার ওই পোলার সব সম্পত্তি দিয়ে দিতে? আমগো কথা একবার চিন্তা করলে না? আমরা কি তোমার রক্ত না? লড়াচড়া যদি করছো না, একটু নিঃশ্বাস করে এলাম। এই এক কাজ কর, ব্যান্ডার খবর দে, বিরাট সম্পত্তি সব আজকে লিখ গেল। তোর কত বড় সাহস, তুই কেমনে পারলি তোর বড় ছেলের সবকিছু দিতে? ওই তুই আমার সৎ ভাই, ও কি আমার আপন ভাই? হ্যাঁ, ওর লিগা তুই সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছিস। তোর গলা মাইরা বলে কি আবার কি মনে করছিস? হ্যাঁ, আমি তোর সন্তান, তুই যা করবি তার ডবল ডবল পাবি। বলিস কি লিগা? হ্যাঁ, ব্যান্ডার খবর দোস থাকলি লিগা। আমি যাইতাছি এখন। কি মনে করছিলা সবকিছু কি তুমি খুব সহজ ভাবো? বা আমাদের দেখছো না, আমাদের ভালো রূপটা দেখছো, খারাপ রূপ এখনো দেখো না। এখনো সময় আছে, যেমনে যেমনে বলি এমনি এমনি আমাদের সাথে করো, না হইলে ঘাড়ের থেকে মাথাটা নেই না। দেখো সম্পত্তির গন্ধ পাইয়া গেছিস গা? তুই বেশাস কি লিগাইছস? কি লিগাইছস এই বাসায়? চাইছস কি লিগা? আমগো বাড়িতে কি তোর? ভাইয়া এই এত গলা উঁচা করে কথা কস কে? সামনে তো সর। যদি বেশি কথা বলো না, তোমার এই যে গলার আওয়াজ না সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিব। কপালে তো লক্ষ্মী উঠতেছে। বাইন্দে রাখছস কাপড়ে? তোর জিগাই দিব বানমু না কি করবো না মাথায় ধরে রাখমু? হ্যাঁ, এমনি কথা কস কে? কেমনে কথা কবে তোর লগে? তুই এই নাইছিস কি লিগা? এটা আমাকে বাপ পোলার ব্যাপার। তুই কি? তোর বাপ আমার কি? আমি জানি না তোর কি, তুই আমাকে কেউ না। বাইর হ। এই ফাইলটা দিয়ে দে রে। এই সয় সম্পত্তি যা কিছু আছে এই বাড়ি সহ স্থাবর অস্থাবর সব কিছুর মালিক তুই। কে মালিক? ওই এই দলিল তোমার পোলারে মুসরায় মুসরায় দিমু। আরেক সেট আছে জায়গা মতো। ওইসব সেটমেট কথা কয়ে লাভ নাই। ব্যান্ডার আইতাছে, টিপসই মানেমু, সম্পত্তি আমার। লাভ নাই, টিপসে হল্লই তুই। কার টিপসই লিতিব? ওর, কারণ আমি তো এখন মালিকই না এগুলি, মালিক তুই। এটা আমি বুঝালো মনে। ঠিক আছে, তুই যাস না কে? দাঁড়ায় কি লিখে নে? দেখছো তোমার বাপের কি আমি খালি খালি শয়তান কই? বুইরা শয়তানি করতে করতে যে চাপা চুপ আছে না দাঁড়া বে হয়ে গেছে। আমি হইছি শয়তান জারানের রোজা। আজকে বুইরার মাথাতে এমন শয়তান জারামু, ও বুঝতেছে না ওর কপালে কি কচু আছে। করবা কচু তোর কইছি না চুপ থাকতে? পারবা তো খালি বললো গেই, আর কারো লগে পারবা না। আমার বুদ্ধির কারণেই কয়টা ভাত খাইতেছো, নইলে এটাও খাইতে পারতা না। খারে খারে কি তামাশা দেখতেছো? বুড়ার রাত পাও সব বান্ধব আর এটার দাওয়া ওখান থেকে। তারপর জায়গা সম্পত্তি সব লেহো। এ রসিল হয়, বুইরার হাত পাও যা আছে সব বান্ধব, আর তুই যা এনতে কারা কি লিগা? বুইরা বুইরাই তো জুয়ান নাকি, সালমান খান নাকি, শাহরুখ খান নাকি, না বাংলাদেশের সাকিব খান? বাইরা তুই, তোরও কিন্তু বান্ধুম। এত সহজে বেরিয়েবো? বাইরবি না গারামো এখন? কিসে পোলার চোখে দিয়া কি কও?
হ্যাঁ? আম্মা এই আব্বার লগে এই ব্যবহারগুলি কিন্তু ঠিক হয়নি। যা করছে ভালোই করছে। টাকা রাখছিস কি লিগা? আর তুই বসছিস কি লিগা? আইসি আব্বার লগে দেখা করতে। রাখছে আব্বা লোক দেখা করতে। আমার লোক দেখা করতেছে, জায়গা সম্পত্তি সব নিতে আইছে। আম্মা এই বান্দির ভিতরে বাইক করবা নাহলে জুতো দাবে এরকম কিন্তু তখন সরাও আমার চোখের সামনে থেকে। তুমি কি করো? তুমি সরাইতে পারো না? তোমার আর কি ব্যাগ দিয়েছো? আরে হারামি ভিডিও আমার বড় ভাই গায়ে হাত দিয়ে কেমনে তুই বুঝছ? ওরে বাবা রে, বড় ভাই কি সম্মানটা দেখাইতে আইছে। ধাক্কা বের করো। বাইক কর আম্মা। তুই বের কর। দেখা হইছে, বেরোন এবার। চুপচাপ দাঁড়ায় থাকো, এই বেটা আমার বোনের চোখের দিকে তাকায় কথা কবি না। বেয়াদবি করো না কিন্তু। বেয়াদবি করলে কি করবেন? তোর কি আমরা বাইবেলে মানি তুই শাসন করতে হস? শাসন করস কারে? আমি করলে আমার বোনের শাসন করুন, তুই কে? এটা পর গাছা বেটা, এত অপমান করতেছি যেন লজ্জা শরম নেই। তোর মারে যখন বিয়ে করে না আব্বাই, আমি অনুমতি দেওয়ার কারণে হ্যাঁ বিয়ে করছে। ওরে বাবা রে বাবা, ওর অনুমতি নিয়ে আমার বাপে আমার মারে বিয়া করছে। জিগে তোর আমারে কি জিগাম? তুই তো বেদ, তুই বাইরে বানতে। তোর লগে কথা বলার মতো কোনো রুচি আমার নাই। তোর চেহারা দেখো আমার ঘৃণা করে, তুই বাইরে তো। এ আব্বা, এই তোমার হতাই পোলারে বাই করে এনতে। আপনি আবার খুলেন কি লিগা? তো গো বাপ না হইতে পারে, আমার তো বাপ। আমার জন্মদাতা পিতা কিন্তু হ্যাঁ। হ্যাঁ, তোরা জন্ম দিছ আর আমাকে টোকাই আনছে। বেশি কথা কাজ তুই এত মানুষ কি লিগা? তোর মারার অধিকার দিছি? কথা কইলে আর কয়টা দিম। কে লিগা তুই দিবি? বা এটি বেইমান, এগুলোর লগে তর্ক করো না। আর এনে থাকলে তোমার এরা মাইরা লাগবে। এই বাড়ি সম্পত্তি তো করে দিয়ে দিছে আব্বা। হ্যাঁ, আমাকে দিয়ে দিছে। সব সম্পত্তির মালিক আমরাই। সব ঠিক আছে তোর? সব ঠিক আছে, নাম দেখলাম দিয়ে দিছে। অনেক খুশি আব্বা। খুশি? আগে করলে তো পারতাম। তুমি খুশি? খালি খালি অভিনয় করলেন কেন আব্বা? আগে কইয়া দিতাম বা তাহলে রাতে কিছু করতাম। আগে কয়া দিলে তার তবে এই চরিত্রটা দেখতে পারতাম না। অভিনয়টা না করলেই তো না। দূরে আমরা সম্পত্তি লোভ করছো, আব্বা দিয়ে দিছে। আর বাড়তি কথা না বলাই ভালো। তুই লোভ করস নাই? আমি লোভ করলে তোমরা কিছুই হইতো না। পাইতাম না। আর আব্বা আর তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। চাইও না, ওটার ভিতরে ডিভোর্সের কাগজ আছে আম্মার। সমস্যা নেই। আমার মারে ডিভোর্স দিয়ে দিলে সমস্যা নেই। আমরা আরেকটা বিয়ে দিয়ে দিই। এই তুই কি করছিস সব কথা? আরে মা ভালো কথাই কইছি। শোনো, তোমার সন্তানদের প্রয়োজন ছিল সম্পদ, তোমারও প্রয়োজন ছিল সম্পদ, পেয়ে গেছো। আমারে মুক্তি দিয়ে দাও, ঠিক আছে? আমি তোমাদের সবাইকে মুক্তি দিয়ে গেলাম। আব্বা ডিভোর্স দিতে চায় নাই, অনেক কষ্ট করে আপনার ডিভোর্স দিয়ে দিছে। কিসে ভালো হয়েছে আম্মা, গ্যাঞ্জাম কমছে, তোমার মাথাতে একটা বোঝা কমছে আম্মা। কথা বল, ভালো করে বল। তুমি বুড়া গেলে কি করতেছো? ধরো না, তোর মাথা ঠিক আছে? আমারে ধরার মতো কোনো যোগ্যতা তোমার নাই। ভুল তো মানুষই করে। সরি, ভুল আমি করছিলাম, ভুল আমি করছিলাম। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করলাম এখন। আমি আমার ছেলেটা বলছিলাম যে বাবা রে, আমি আর বিয়ের সাথে করুম না। আমার বলছিল আব্বা তোমার একজন সঙ্গী দরকার। আমি বললাম যে ছেলে মেয়ে হয় হোক, আমি তো আমার আপন ভাই বোনের মতো মনে করব। কিন্তু তোমার সন্তানটা কোনোদিন আমার ছেলেকে আপন ভাই বোনের মতো মনে করে নাই। আর তুমি কোনোদিন তোমার এই সন্তানদের মতো করে নিজের সন্তান ভাবো নাই। তোমার মতো কিছু সৎমা আছে সমাজে, যারা কখনো মানে স্বামীর আগের ঘরের সন্তান থাকলে তারা নিজের মনে করতে পারে না, কিন্তু সন্তান কিন্তু মায়ের মতোই মনে করে। আর এই যে তোমার একটা কথা কই, সম্পত্তি দিয়ে দিছে না আব্বা, তুমি এবার চাইলে তলে তলে সম্পত্তি বেচে লাইতে পারবা না। হ্যাঁ, আমার সম্পত্তি আমি বেচলাম, রাখলাম, এটা কি কয়? এটা ওইভাবে উইল করে নেই। আমি যদি অনুমতি দিই তাইলে পারবা। ও
সম্পত্তি দিছো, এই সম্পত্তি আবার কিছু করতে গেলে তোমার বড় পোলার পায়ে ধরতে হইব আমার। চলো বা বলো বলো দি থেকে গেল। তোমার কি কেউ কইছে অগের সাথে খারাপ ব্যবহার করতে? শয়তান বেডি, তুই তো কইলি বাইন্দারা গড়েতে বাই করে দিতে কইছস না? সব সটাস বেটা, আমি কইলে কি তুই খারাপ ব্যবহার করবি নাকি? আমার- আমি যদি কই মুততে যাবি তুই, আমি যদি কই আগদে যাবি তুই। মা আমার কি ইচ্ছা করে জানো, এই বেডি রে নগদ তালাক দা দে, খাচ্চর মহিলা। যা সম্পত্তি দুয়া দিয়া পানি খাইস। এই সম্পত্তি দিয়ে আমি কি করবো? এমন এক সম্পত্তি দিয়া গেছে আমারে, না পারুম বেচতে, না পারুম ভোগ করতে। এই সম্পত্তি থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সব শয়তানি তোমার, তুমি তলে তলে এডি করছো, তুমি জানতা। আব্বার লিখা কত মায়া তোমার, ডিভোর্সের কথা হই না মায়া উতলায় পড়ছে এক্কারে। হ্যাঁ শোনো আম্মা, যদি ওই বুইরা হারামির লিখা তোমার মায়া লাগে না, এই ঘরের থেকে গেড়ি ধরে বাই করে বইলা দিলাম আমি। তুই আমার কি পারবি? আমি তোরা বের করে দেবো বাইর থেকে। এই বাড়ি আমার, ওই বুইরার কাছে যায় থাকো গা, শয়তান মহিলা। শয়তান, আপনার পোলা একটা শয়তান, আগা মাথা কিছুই বুঝে না। আম্মা যাইয়া আব্বার হাতে পায়ে ধরেন গা, আপনার পোলা কিছু বুঝে না, একটা তাবাল পাড়া, বুঝছেন? যান আপনি আব্বার হাত পায়ে ধরেন গা। আচ্ছা যাও তুমি রুমে, আমি দেখতাছি। হ্যাঁ যাইতেছে, আপনি যান।